আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সিএটি টেলিভিশন সার্কিট। তো ভিউয়ার্স, আজকের এই সার্কিটে আমি কি করেছি দেখুন। এই যে দেখতে পাচ্ছেন কেলি। তো যখন আমাদের এই পাওয়ার সেকশনে প্রচুর সমস্যা হয় তখন আমরা এই কেলি ব্যবহার করি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি হচ্ছে কেলি লাগানোর আগে আপনারা কি কি কাজ করবেন বা কেলি লাগানোর পূর্বে আপনারা কোন কোন পার্টসগুলো আপনারা প্রথমে চেক করে নেবেন। তো ভিউয়ার্স, দেখুন এই যে মিটারটি দেখতে পাচ্ছেন, মিটারটি প্রথমে আপনারা যে কন্টিনিউটি রেঞ্জ দেখতে পাচ্ছেন এই কন্টিনিউটি রেঞ্জে রাখবেন। তো ভিউয়ার্স, মিটারটি কন্টিনিউটি রেঞ্জে রাখার পর আপনারা প্রথমে যেটি করবেন সেটি হচ্ছে এখানে 10-15 ট্রানজিস্টারটি তুলে ফেলবেন এবং পিসিটি তুলে ফেলবেন। এরপর এখানে 3807 একটি ট্রানজিস্টার থাকে, আপনারা সেটিও তুলে ফেলবেন। তো ভিউয়ার্স, এটি তোলার পর আপনারা এখানে এই যে ডায়োড থাকে, ডায়োডগুলো চেক করে এখানে মেইন ফিল্টার কন্ডেন্সারটি চেক করে তারপর এখানে কেলির কানেকশন দিবেন। তো ভিউয়ার্স, কেলির কানেকশন থাকে 3টি। তো দেখুন এখানে ব্লু কালারের যে কানেকশনটি এটি কিন্তু আমি ওপেন করে নিলাম, এটি প্রয়োজন নেই। তো আপনারা এই লাল এবং কালো দুটি তার ব্যবহার করবেন। এখানে এই কালো তারটি মেইন ফিল্টার কন্ডেন্সারের নেগেটিভ সাপ্লাই সেখানে লাগাবেন এবং এখানে যে পজিটিভ সাপ্লাইটি সেটি আপনারা কি করবেন, এখানে ট্রানজিস্টরের যে মিডল পয়েন্টটি এখানেও লাগাতে পারেন, অথবা আপনারা যেখান থেকে এই যে চপারটা দেখতে পাচ্ছেন, চপারের একদম উপরে যে পয়েন্টটি সেটি দেখুন এখানে ট্রানজিস্টর এখানে এসেছে, তো আপনারা এটি এখানেও লাগাতে পারেন। তো ভিউয়ার্স, এখানে এটি তো লাগাবেন, তো ঠিকই রয়েছে। তো তার আগে আপনারা কি করবেন, আউটপুট সেকশানে এখানে এই যে রেকটিফায়ার ডায়োডগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে মেপে নেবেন। তো ভিউয়ার্স, এখানে এই যে রেকটিফায়ার ডায়োডগুলো রয়েছে সেগুলো যদি শর্ট থাকে তাহলে কিন্তু আপনার এই ক্যালিটি নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি এখানে এই যে আউটপুট সেকশন দেখতে পাচ্ছেন, এখানে আউটপুট সেকশনের অনেক সময় আউটপুট শর্ট হয় এবং রেকটিফায়ার ডায়োডও শর্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি রেকটিফায়ার ডায়োডগুলো মেপে নিচ্ছি, এখান থেকে 110 ভোল্ট আউট হবে। তো ভিউয়ার্স, এখানে সবগুলো রেকটিফায়ার ডায়োডে আপনারা এক এক করে কি করবেন, মেপে নেবেন। তো ভিউয়ার্স, এখানে কিন্তু সবগুলো ডায়োডে কিন্তু ঠিক রয়েছে। তো ভিউয়ার্স, এরপর যেটি করবেন সেটি হচ্ছে এখানে যে একটি 2.2 ohms রেজিস্টার থাকে, এই যে দেখতে পাচ্ছেন প্লাইব্যাক সেকশনের দিকে যেটি যাবে, এই 2.2 ohms রেজিস্টার সেটি চেক করে নেবেন। এরপর যেটি করবেন সেটি হচ্ছে এই যে এখানে আউটপুট ট্রানজিস্টারটি রয়েছে, এই আউটপুট ট্রানজিস্টারটিও কিন্তু আপনারা মেপে নেবেন। কারণ এখানে যদি আপনারা 2.2 ohms রেজিস্ট্যান্সটি কানেকশন দেওয়া থাকে, তো যদি আউটপুটটি শর্ট হয় তাহলেও কিন্তু এটি এখান থেকে শর্টটি ফ্লাইব্যাক হয়ে আবার চোপার থেকে এটি আবার ক্যালের উপরে প্রেসার করবে, তো ক্যালিটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভিউয়ার্স, আপনারা এখানে আউটপুট ট্রানজিস্টারটি কিন্তু চেক করে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমার আউটপুট ট্রানজিস্টারটি কিন্তু শর্ট দেখাচ্ছে। তো আমি আপনাদের দেখাচ্ছি আবার, দেখুন এখানে আউটপুট ট্রানজিস্টারের মিডল পয়েন্ট এটি এবং দুই প্রান্তে ধরার পর এটি কিন্তু ফুল শর্ট দেখাচ্ছে, দেখুন। তো ভিউয়ার্স, এখন এই যে আউটপুট ট্রানজিস্টারটি কিন্তু নষ্ট হয়ে গেছে, তো আউটপুট ট্রানজিস্টারটি কিন্তু ওপেন করে নিতে হবে। তো ভিউয়ার্স, এটি দেখানোর মূল উদ্দেশ্য হলো অনেক সময় আপনারা কি করেন, পাওয়ার সেকশনের সমস্যার জন্য ক্যালি লাগান কিন্তু ভুলক্রমে আউটপুট সেকশন চেক করেন না। তো আউটপুট সেকশন দেখতে পাচ্ছেন এটি আউটপুট সেকশনটি শর্ট যদি থাকে তাহলে এটি প্লাইব্যাক হয়ে আবার পুনরায় চোপার থেকে আবার ক্যালিতে সমস্যা করতে পারে। তো ভিউয়ার্স, আরও একটি জিনিস সেটি হচ্ছে ক্যালিটি লাগানোর পূর্বে আপনারা কি করবেন, এই যে ক্যালি দেখতে পাচ্ছেন এটির বক্সটি ওপেন করে নেবেন। নেওয়ার পর এখানে
কোনো রকম শর্ট যদি থাকে তো সেটি কিন্তু আপনারা দেখে নেবেন, কারণ শর্ট যদি থাকে তাহলেও কিন্তু KLY লাগানোর সাথে সাথেই আবার নষ্ট হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, যারা নতুন তারা অবশ্যই সাবধানতার সাথে কাজ করবেন। আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।